সাঁকরাইল ব্লকের সঙ্গে নয়গ্রাম যোগাযোগের নতুন সম্ভাবনার কথা শোনালেন কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু। সুবর্ণরেখা নদীর নামেশ্বর গড়ধরা সেতু নির্মাণে আশ্বাস দিলেন মন্ত্রী। সেতু হলে বদলাবে এলাকার অর্থসামাজিক ব্যবস্থা, আশা এলাকাবাসী। ঝাড়গ্রাম জেলা নয়গ্রাম ব্লকের গুরুত্বপূর্ণ পর্যটন রামেশ্বর শিব মন্দির। এদিন মন্দিরে যাতায়াতের জন্য পর্যটকদের পাশাপাশি এলাকাবাসীর বহুদিনের দাবি রামেশ্বর গড়ধরা সেতু নির্মাণ। ঐতিহাসিক রামেশ্বর মন্দির সংলগ্ন গড়ধরা ঘাট পরিদর্শনে এসে এলাকাবাসীকে বড় আশ্বাস দিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু। তিনি জানান, সুবর্ণরেখা নদীর উপর এই সেতু নির্মাণের বিষয়টি নতুন সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। রামেশ্বর মন্দির থেকে গড়ধরা পর্যন্ত সুবর্ণরেখা নদীর উপর একটি সেতুর দাবি দীর্ঘদিনের। ঘাট পরিদর্শনের সময় কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু বলেন, এই সেতু নির্মিত হলে শুধু নয়গ্রাম নয়, গোটা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর সামনে তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, বর্ষাকালে গড়ধরা ঘাট দিয়ে যাতায়াত অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ গন্তব্যে যেতে দীর্ঘ ঘুরপথ ব্যবহার করতে হয়। জরুরি চিকিৎসার ক্ষেত্রে রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যার মুখে পড়তে হয়। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু আশ্বাস দিয়ে বলেন, সরকারের পরিকল্পনায় এই প্রকল্প রয়েছে এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। স্থানীয়দের মধ্যে সুবর্ণরেখা নদীর ওপর রামেশ্বর গড়ধরা সেতু নির্মিত হলে নয়গ্রাম, সাঁকরাইল এবং বেলিয়াবেড়া এই তিনটি ব্লকের লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং প্রতিবেশী ওড়িশার মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং পর্যটনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। গ্রামবাসীরা জানান, কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর এই আশ্বাসে তারা আশাবাদী। তাদের বিশ্বাস, বহু প্রতীক্ষিত রামেশ্বর গড়ধরা সেতু বাস্তবায়িত হলে এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। আজকে আমাদের গ্রামবাসীর সবথেকে গর্বের দিন, যেহেতু আমরা আমাদের নিজের মন্ত্রী পেয়েছি। মন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন, এই গড়ধরা থেকে রামেশ্বর যে ব্রিজ হওয়ার কথা, সেই সুবর্ণরেখার উপরে ব্রিজ হবে। ব্রিজটা হলে আমাদের এলাকার মানুষ প্রচুর উপকৃত হবে। এই আশা আমরা সবাই রেখেছি বুক ভরে। আগামী দিনে যাতে এটা আমরা করতে পারি, তাই মন্ত্রীর কাছে আমাদের এটা সবার একদম আবেদন। কি নাম আপনার? শুভেন্দু বেরা। বলা বলতে, আমাদের এলাকাবাসীর এই বৃষ্টির দিনে অনেক দুর্ভোগ হতে হয়। কেন, আমরা যদি ঝাড়গ্রাম যাব, এই এলাকার থেকে আমাদের যেতে হবে কোথায় না, সেই গৈল্যপুর হয়ে আমাদের যেতে হবে ঝাড়গ্রাম। আর না হয় কোনো জায়গায় আমরা কাঁথি যাব, তাহলে সেই ভসরাঘাট ব্রিজ দিয়ে আমাদের যেতে হবে। এই যে বিশাল দূরত্ব, বহু মানুষের কষ্ট হয়। কোনো একটা ঝাড়গ্রাম রুগী, মেদিনীপুর রুগী নিয়ে যাব, অনেক সময় মুমূর্ষু রুগীকে নিয়ে গেলে অনেক মানুষ, প্রিয়জনকে আমরা হারিয়েও ফেলতে পারি। তো সেই জন্য এটা আমাদের ইস্তেহারে ছিল এবং আজকে মন্ত্রীমশাইকে গ্রামবাসী যারা ছিলেন, 4-5টা গ্রামের মানুষ ছিলেন, যাতে অতি সত্বর আমাদের এই গড়ধরা ব্রিজটা, রামেশ্বর গড়ধরা ব্রিজটা হয়, সেটার জন্য আমরা আবেদন জানিয়েছি। এবং যেহেতু আমাদের এই সরকারের বয়স 2-2.5 মাস বয়স, তাতেও আমাদের সরকার যেভাবে উন্নয়নের জন্য হাত বাড়িয়েছেন সাধারণ মানুষের জন্য, তো চিন্তা করছি বা আমরা আশ্বাস পেলাম মন্ত্রীর কাছ থেকে যে আগামী দিনে খুব সত্বর এই ব্রিজটা নিয়ে একটা চিন্তাভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি হবে। এই রামেশ্বর মন্দির থেকে আমার গড়ধরা এটা দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যা সমাধান করতে হবে। এই এলাকার মানুষ প্রচণ্ড আশা করে আছে। নয়াগ্রামে যেভাবে জঙ্গলকন্যা সেতু হয়েছে, অনুরূপভাবে কি গড়ধরা হতে চলেছে? সেরকম একটা কোনো কিছু পরিকল্পনা আছে সরকারের কাছে? চেষ্টা আছে এবং আমরা করব।